1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 আবার এক না যেই হাত যেই পা হ্যাঁ সেম পা ওকে 1 2 3 4 1 2 3 4 তারপর জাম্প আবার একসাথে ওকে করো করো 1 2 3 4 1 2 3 4 করো 1 2 3 4 সামনে পা হ্যাঁ একই পা করতে থাকো হ্যালো 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 রেডি রেডি এবার কোমরে হাত ওকে কি যে টুকু কই যাস ধান্দাবাজি তো দেখি রক্তে মিশে ফেলছস নরকে গিয়া পরে কার পকেট মারবি তুই ওখানে তো অনেকেই থাকবে আপনিও থাকবেন মহল্লা সবাই থাকবে টেনশন নিন না আব্বা বিশ্বের শ্রেষ্ঠ রোমান্টিক মুভি রোমান হলিডে উনি দেখছেন উনি দেখছে আপনিও দেখেন আমি আজকেই দেখে ফেলবো অবশ্যই মানুষ এত অসৎ কিভাবে হয় আমি বুঝতে পারি না 2 দিন আগে পানির কলটা চেঞ্জ করলাম আজকে আবার চেঞ্জ করতে হবে আর ফ্ল্যাশের স্প্রিং খুলে রেখে গেছো কেন নো 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 নেভার তোমাকে আমি একটা পয়সাও দেব না যা যা খুলে রেখে গেছো নষ্ট করে রেখে গেছো সব চেঞ্জ করে যাও যাও এই চলাই আসো উপহার কার জন্মদিন শিলির
শিউলির তো আজকে জন্মদিন না? আন্টির জন্মদিন। এই ছেলে, তোমার আন্টি কি বেঁচে আছে নাকি যে তার জন্মদিন হবে? হাইজলামি হয়েছে আমার সাথে, বেকার কোথাকার। এই আমার বয়সী মানুষের এগুলো পড়ে নাকি? কার জন্য এনেছো? ফার্দার যদি আমার বাসার সামনে দেখি, হাত পা ভেঙে দিবে একদম। কত এটা? 250 টাকা। ছোট তোরা এটা 250। ফুল বুঝা ভাই দাম। এটা কত? এটা 400 টাকা। এটা ছোটটা 350 টাকা। এটা কত? 250 টাকা। এই দাম ভাই কি দিবেন আপনি? 1.5 টাকা দিয়ে তো ভাই কি হয় না, ফুল হয় না। এই টাকা দিয়ে ফুল পাইবেন না, এটা দিয়া ফুলের ডান্ডা পাইবেন না। দিলাম এই টাকা ফুল হয় না ভাই। দিতেছি তো, এরকম করবেন, এরকম আচরণ তো খারাপ করছেন। ধরেন কি দিতেছেন ভাই, আমি বুঝলাম না ভাই। এটা তো শেষরামির জায়গা না ভাই। আপনি ফুল কিনতেছেন, শেষরামি করতেছেন। জানে ফুলটা দিবেন, হ্যাঁ যদি জানে তাহলে আপনি ঠাড়া একটা থাপ মারবো ভাই। ধরেন তো, ধরেন। আচ্ছা ঠিক আছে, থাপ মারলে আপনি জানেন। হ্যাঁ জানেন। ভাই দিয়ে যান। ভাই আঙ্কেল, পাশে না আমার একটা 10 তলা বিল্ডিং হচ্ছে, ওখানে আমি আপনাকে 30% ডিসকাউন্ট একটা নতুন ফ্ল্যাট দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, শিউলির জন্য আমি 40% ডিসকাউন্ট একটা নতুন ফ্ল্যাট দিয়ে দেবো আপনাকে। আমরা এখানেই ঠিক আছে। আচ্ছা, এই পুরনো বাসায় কতদিন থাকবেন? এই ফ্ল্যাটটা, এই বাড়িটা আপনি আমাকে দিয়ে দেন। আমি আপনাকে 3 ইউনিটের 27টা ফ্ল্যাট করে দেবো, অর্ধেক আপনার আর অর্ধেক আমার। অর্ধেক তোমার মানে? না মানে আমার কোম্পানির অর্ধেক আর অর্ধেক আপনার। আঙ্কেল, ওটা করলে আপনি রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। মানে আপনি কল্পনা করতে পারবেন না, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। আমি এইসব কোম্পানি টম্পানি বুঝি না। দেখো নাই কয়দিন আগে আগুন লেগে কতগুলি মানুষ মারা গেল? আর এসব সিদ্ধান্ত শিউলি নিবে। শিউলি? শিউলি তো একটা মেয়ে, একটা বাচ্চা, ও সারাক্ষণ নাচে গান গায়, ও কি ডিসিশন নেবে আঙ্কেল? কে বাচ্চা? মানে শিউলি বাচ্চা। এই তুমি বিরক্ত করো না তো, যাও এখন যাও। আঙ্কেল তো বই পড়ার অভ্যাস আছে, ও ভালো। আমার বাবাও সারাক্ষণ বই পড়তো। যাও তুমি যাও। আঙ্কেল, ওই নতুন বাসায় আমি আপনাকে একটা বড় শেলফ করে দেবো, একদম ওই পাশে একটা বড় শেলফ করে দেবো, সারাক্ষণ বই টই, আপনি যখন বইগুলো আমি কিনতে পারি। আঙ্কেল, আমার কথাটা একটু বিবেচনা রেখে। আসসালামু আলাইকুম। চোর পাটপার আমার বাসায় স্যানিটারি কাজ করতে এসে চুরি করে। আর আবার চোর করেন না তো। আপনি যেটা পয়সা দেন এই টাকা আবার চুরি করে, জিনিসই কিনতে পারে। কি নিয়ে চলেছ? আরে আর বলো না, সে কালকে ফ্ল্যাশ লাগাইতে এসে আমার এলইডি লাইট চুরি করে নিয়ে গেছে। বাথরুমে গিয়ে দেখে শাওয়ার নাই। ম্যাডাম, এরকম চোর করেন না তো। আমরা গরিব হতে পারি কিন্তু চোর না, দুটো কষ্ট করে টাকা ইনকাম করি। আপনারাই টাকা পয়সা ঠিক মতো দেন না বড় লোকরা। কেন তোমাকে আমি টাকা দেই না? তুমি যে কাজ
করে শেখা যায়? দেন, যা লাগে তা তো দেন না স্যার। আপনি তো বাসায় থাকেন না, আমি সব কামে করি, এত কষ্ট করি, ম্যাডামটা আবার ঠিক মতো দিতে চায় না। বাথরুমের একটা শাওয়ার সেটা লাগাইছি, চাইছি 2000 টাকা, সেটা দিতে চায় না। আপনারা তো জানেন এই বাথরুমের শাওয়ার কি 5000 টাকা হলে আপনি কিনতে পারবেন? কোন দাঁড়াও, তোমার 2000 টাকা দিচ্ছি আমি, দাঁড়াও। আরে বেটা দিচ্ছে না। আপনাকে জানতামই না। পরে কথা হবে, তুই যা 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 যা, পরে আসিস, পরে আসিস। এই চেয়ার তো কিসে স্যার আমার আপনার এখানে একটা কাম দেন স্যার। ওই কাম আমার ভালো লাগে না স্যার। বউ সালমিয়া নিয়ে স্যার না খেয়ে মরে যাবো স্যার। এর কোনো ভবিষ্যৎ নেই, কোনো জীবন নেই স্যার। টাকা পয়সা কিছু থাকে না স্যার। আরে বাবা, এখানে কেমনে কাজ দিব? আমাকে ইঞ্জিনিয়ার সাহেব বলছে আরো 2 জন ছাড়াই করে দিতে, আমি তোরে কেমনে দিব কাজ? স্যার 2 জন কা? আপনি 4 জন 5 জন লোক আপনি ছাড়াই করে দেন স্যার। আমি 5 জনের কাম একা করতে পারি স্যার, দেখে আপনি বুঝতেছেন না। আমি স্যার আরো কি পারবো জানেন? আমি থাইলি পারে এই জায়গায় একটা লোক 1 চুল বালি চুরি করতে পারবি না, তাতে সিমেন্ট তো দূরই থাক। আর আমি প্রতিদিন আপনার একটা ইনকামের ব্যবস্থা করে দেবো আলাদা। উপরি আই। এই তুই এখন যা তো, আমি আরো 2টা লোক ছাড়াই করবো। ইঞ্জিনিয়ার সাহেব বলে গেছে তাড়াতাড়ি 2টা লোক ছাড়াই করে দিতে। আমি এখন পারবো না, তুই যা, পরে দেখা যাবে। যা। এই পারবো। আচ্ছা না স্যার আপনি এখন খালি কম স্যার। আরে ছাড় না, ছাড় না স্যার পারবো স্যার। এই আরে ছাড় না স্যার আরে ছাড় না। আগে আপনি কোনো মানে কাম দেবেন? আচ্ছা দেখ দেখ কর। আচ্ছা আমি দেখতেছি, আচ্ছা দিব। তুই কাম পারবে? অবশ্যই পারবো স্যার। আচ্ছা শোন, এখানে থাকতে গেলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার যে মেজারমেন্ট দেবে ওই মেজারমেন্ট অনুযায়ী কাজ করা যাবে না। ওখান থেকে মিনিমাম 20% কমা দিতে হবে। রড সিমেন্ট বালু যে পরিমাণ লাগবে তার থেকে 20% কমা দিবে, সেটা আমার জন্য রেখে দিতে পারবি? স্যার গো, আমি তো কামের মধ্যে একটা কামই পারি, কমের মধ্যে বেস্টও আমি স্যার, বেস্টও। তাহলে হয়ে গেছে, চল চল। আরে আরে বাজাও না, চল চল। কারো লাগবে না, ওরে বাড়তে জানে তুই আর আমি জানবো। এতদিন পর কোথায় গেলি? হ্যাঁ বাবা, ফুল মিষ্টি, বিয়ে? চাচা আছেন? হ্যাঁ আছে, সমস্যা নেই, আয়। সরকারি দপ্তরে চাকরি, আমার জন্য নো এক্সাম, নো ইন্টারভিউ, জাস্ট জয়েন। হাউ? ইটস অল অ্যাবাউট মানি কাকা। টাকা দিয়ে 3য় শ্রেণীর চাকরি? না না না, 3য় শ্রেণী না, ভালো। আর যেই খরচটা হয়েছে এটা তো 1 বছরের সাইড ইনকাম। প্রমোশন আছে, আমি প্রমোশন চাই না। কেন কাকা? এই পোস্টের চাকরিতে সরাসরি ক্লায়েন্টের সাথে যোগাযোগ, বুঝতে পারছেন? শেষ পর্যন্ত টাকা দিয়ে চাকরি নিলি? হ্যাঁ। সত্যি করে বলতো, আমাকে যে গিফটগুলো দিত ওগুলো কে দিত? কেন? আমি দিতাম, আমি স্যারকে দিই। আর এখন তো আমার বলতে দ্বিধা নাই, কোনো সমস্যা নেই, বাধা নাই। চাচাকে বলবো একদিন।
বলে দেবো। তোমার বলতে বাধা নেই, আমি আমি তো তোমাকে ভালোবাসি। আমি তো 2 বছরের বড়, তুই মাথায় রাখবি। হ্যাঁ, আসলে তুই একটা অসুধ। যা বেরিয়ে যা, আর কখনো এখানে আসবি না। বসো। এই তাড়াতাড়ি কর বসো। কি রে, ফুলের দোকানে টাকা দিছিস কেমনে? কি লটারিতে করে টাকা পাইছিস? চাকরি পাইছি। চাকরি কোথায়? কর্পোরেশনে। কর্পোরেশনে? কেমনে? ওটা তো অসৎ লোকের আঁকড়া। লাখ লাখ লোক মিলে একটা যোগ্য লোক নির্বাচন করতে পারে না, সেখানে তোর চাকরি? এটা তো আমার মাথায় আসে না। আপনি তো লাখে একজন, ভোট দিছেন? ভোট? ভোট? আরে ভোটের দিন যে বৃষ্টি হওয়ার পর খিচুড়ি রান্না করছি, খিচুড়ি রান্নার পর বেগুন ভাজি করছি, বেগুন ভাজি করার পর আবার গরু মাংস রান্না করে মজা করে খেয়ে দিলাম ঘুম। আচ্ছা, তোর মন খারাপ কেন? কিসে? শিউলিকে কি তুই আমার গোপন কথাগুলো নিশ্চয়ই বলস নাই? কিচ্ছু বলস নাই। শোন, শিউলিকে আমার যত গোপন কথা আছে সব আজকেই বলবি। আমি কোনো কথা শুনতে চাই, আজকে বলবি। আচ্ছা, তোর এই মুখে গেছি, এই সাইডে গেছি, এই সাইডটা তো ঠিক আছে, এই সাইড ফুলা কেন? রাখ হাসো। ভাই পিঁপড়া কামাইছি। আসি ভাই, পরে কথা বলবো। এই শুন না, কথা আছে। এক ঘন্টা এক বস্তা সিমেন্টের সাথে কয় বস্তা বালু আর কয় বস্তা পাথর মিশাচ্ছিস? স্যার 3 বস্তা পাথর, 2 বস্তা বালু, 1 বস্তা সিমেন্ট। ও, আজকেতে 1 বস্তা সিমেন্ট, 4 বস্তা পাথর, 6 বস্তা বালু মিশবে। স্যার তাহলে ঠিকই হবে না। দুর্বলে তোর সমস্যা কি? এটা ভেঙে পড়ে যাক, তোর সমস্যা আছে? আমার লাগবে টাকা, লাভ লাগবে, লাভ। তোর সমস্যা কি? হ্যাঁ, তোর টাকা করতে আসে একদম। হ্যাঁ, যা করছি এই অনুযায়ী কাজ হবে, কোনো কথা হবে না। আসুন বসুন। কি খাবেন? না, কিছু খাবো না, থ্যাংক ইউ। কি পারপাসে জানো? না, ওই লোনের পারপাসটার কথা বলছিলাম। আচ্ছা, আমি আসলে একটা ডান্স ইনস্টিটিউশন করতে চাই। ডান্স? জি। ডান্স কীরকম এটা? মানে ইনস্টিটিউশন, কালচারাল ইনস্টিটিউশন। হ্যাঁ, সেটা বুঝলাম, কিন্তু এখান থেকে আউটপুটটা কি? আউটপুট হচ্ছে এখান থেকে কিছু কালচারাল কর্মী বের হবে। কিন্তু ম্যাডাম, ব্যবসা হবে তো? ব্যবসা না হলে তো ব্যাংক আপনাকে লোন দেবে না। রিস্কি, ভেরি রিস্কি। দেখেন, আপনারা যদি সব কিছুতে ব্যবসা খুঁজেন তাহলে তো হবে না। গভর্নমেন্ট তো চায় হলো এনলাইটমেন্ট, আর তাছাড়া কালচারাল এনলাইটমেন্ট যদি না হয় তাহলে দেশ এগিয়ে যাবে কি করে? হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু ব্যাংক এগেনস্টে কি পাচ্ছে? তাছাড়া লোনের এগেনস্টে আপনার প্রপার্টি কি? আপনি মনে হয় আমার ফাইলটা ভালো করে চেক করেননি। আমাদের বাড়ির দলিলটা ওখানে দেওয়া আছে।
বাড়ি দিয়ে দেবেন? হ্যাঁ, মানে আমার বাবার এটা ড্রিম যে আমাদের বাড়িটা ট্রাস্ট করে দেওয়ার। থাকবেন কোথায়? আমি কোথায় থাকবো সেটা আপনাকে কেন ভাবতে হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। সরি সরি, কিছু মনে করবেন না। আপনাকে একটা প্রশ্ন করব। আপনি আসলে কি করেন? আমিও ডান্স করি। ডান্স? আপনি? ফ্যান্টাস্টিক। আরে আমি তো আপনি আচ্ছা, আপনার ডান্স কোথায় দেখা যাবে? মানে আচ্ছা আচ্ছা, ইউটিউবের লিঙ্কটা কি দেবেন একটু প্লিজ? আমি দেখতে চাই। আপনি আসলে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার লোন আমার লাগবে না, থ্যাংক ইউ। আরে বসুন প্লিজ। ব্যাংকের লোকজনগুলোও না মানে লোন দেওয়ার ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট, অদ্ভুত। আর এই ব্যাংকের ম্যানেজার যেটা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, মানে টাকা দিয়েই সব কিছু। মানে আপনি বলতে চাচ্ছেন কি ঘুষ? হ্যাঁ, আপনি ঘুষ বলছেন কেন? এটা তো জাস্ট ফেভার ফেভার। ওই একই তো কথা, ঘুষই যাচ্ছে। আমি তো বলবো ঘুষই। আর আমি তো কখনোই ঘুষ দিয়ে কোনো কিছু করব না, এটা আমার জন্য লজ্জাজনক। এই যে দেখুন, আমি সেদিন চাচাকে বললাম এই যে আমি যে 10 তলা বিল্ডিংটা করছি, আমি তো যাকে তাকে দিব না। কারণ একটা কারণ, আমি গুড ফ্যামিলি, সফিস্টিকেটেড ফ্যামিলি ছাড়া কারোর কাছে আমি আমার ফ্ল্যাট সেল করবো না। আমার পুরো 10 তলা বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্যামিলি দেখে 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 আমি গুড ফ্যামিলি দেখে দেখে তাদেরকে আমি ফ্ল্যাটগুলো সেল করব। আচ্ছা একটা কাজ করুন না, আমার অফিসে চলুন, এক কাপ চা খাবেন? না না, আজকে যাব না, আমি বাসায় যাব। আমার অফিসটা দেখুন, আমার রুচিটা দেখুন। আমার অফিসে আমি আপনাকে, আমার তো গাড়ি আছে, আমি আপনাকে আমার গাড়ি দিয়ে নামিয়ে দেবো। না, অন্য আরেকদিন। তোমাদের বাড়িটা কিন্তু নিশ্চিন্তে আমার উপর ছেড়ে দিতে পারো। কত টাকা লাগবে আমাকে বলো, আমি তত টাকা তোমাদেরকে দিয়ে দেবো। কেন, আপনি কেন টাকা দেবেন? না না, মানে ব্যাংক থেকে টাকা নেওয়া আর আমার থেকে নেওয়া তো সেম ব্যাপার। ব্যাংক আর আপনি সেম না। না, কিন্তু সেম না হলে আমি অন্তত ব্যাংকের চেয়ে অন্তত ভালো রেটটা তো তোমাদেরকে দিতে পারবো। এই ব্যাপারে তুমি নিশ্চিন্তে থাকো। এত বানান ভুল, এত বাজে শব্দ চয়ন আপনার দ্বারাই সম্ভব। মানে এই বিল্ডিং এর আশপাশে থাকাই রিস্ক। পিলার স্যার যে করা থাকার কথা গন্ডিতে সে করা পিলার না, পিলার শর্ট। এক নম্বর বিনয় বিশেষ স্যার ওখানে যে এক্সিটটা করছেন স্যার, এক্সিটটা এত সরু, বিল্ডিংয়ে যদি কোনো একটা ঝামেলা হয় তাহলে লোকজন বিপদে পড়ে যাবে, মানে এদিক দিয়ে বেরোতে পারবে। এবং স্যার এই জায়গাটা যে স্পেসটা থাকার কথা, এই স্পেসটা স্যার এখানে নাই, কম স্পেস। বুঝতেই পারছেন স্যার যে প্ল্যানের সাথে ফারাকটা কথা।
কল দেন ইমিডিয়েটলি ওনাদের। স্যার আমি কল দিচ্ছি স্যার, কিছুক্ষণ মধ্যে চলে আসবে। স্যার আপনি দেখেন স্যার এখানে ওই লাইন দিয়ে এই যে স্যার 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 আপনি না বলে চলে আসছেন স্যার। আমি বলে স্যার আমি ঠান্ডা, তারপরে পিজা, নতুন একটা পিজার দোকান হচ্ছে স্যার, পিজা নিয়ে খাওয়াতেন স্যার। আপনি এই সমস্ত কথা কেন বলছেন? আপনি রুলস ফলো করছেন না কেন? স্যার আমি রুলস ফলো করছি স্যার। স্যার আমার অফিস হচ্ছে স্যার এই যে দুটো বিল্ডিং পরে স্যার আমার, চলেন স্যার আমার অফিসে চলেন স্যার। আমরা এখানেই কথা বলি, এখানেই কাজ করতে যাচ্ছি, কাজ করি। জি স্যার। স্যার এখানে স্যার যতগুলো জিনিস দেখছেন স্যার, যতগুলো পিলার দেখা যাচ্ছে, প্রত্যেকটা স্যার রুলস এবং প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা কাজ হচ্ছে। এবং আমাদের এখানে যতগুলো পিলার দেখছেন, প্রত্যেকটা পিলার স্যার আমার হৃদয়ের পিলার, আমার মনের মাধুরী মিশিয়ে স্যার প্রত্যেকটা কাজ করেছি স্যার। আমি যত পরিমাণ সিমেন্ট লাগে, যত পরিমাণ রড লাগে, যে পরিমাণ বালু লাগে, পানি লাগে, প্রত্যেকটা জিনিস স্যার মেজারমেন্ট ফলো করে করে প্ল্যান দেখে দেখে প্রত্যেকটা কাজ করেছি স্যার। আপনি এটি করে টেস্ট করেন স্যার, ওনার কথা শুনবেন না স্যার। স্যার আপনি স্যার স্যার এই যে এই ভদ্রলোক স্যার সুপারভাইজার স্যার, ইনি আমাদের এই যে দুটো বিল্ডিং পরে একটা 26 তলা বিল্ডিং উনি একাই করেছে 27 মাসে স্যার, 27 মাস। ঠিক আছে, খুবই ভালো কথা। তাহলে এই বিল্ডিংটাকে রেকর্ড করতে পারছেন। এই বিল্ডিংটা আমাদের একরে থাকার কথা। জি স্যার, জি স্যার। ইনি কোনো টেনশন করবেন না স্যার। উনি ওনার বড় ভাইয়ের সাথে কথা বলেছে, ওনার বড় ভাই স্যার কানাডা থাকে, উনি 2 দিন পর বাংলাদেশে আসবে এবং বসে যাবে আমাদের সাথে। এই নিয়ে স্যার কোনো টেনশন করবেন। শিলিদের বাড়ি একবার করবেন? হ্যাঁ, আমার সাথে আজকে সকাল 10টায় কথা হয়েছে। কথা হয়েছে আপনার সাথে? হ্যাঁ, বড় চাচার সাথে কথা বলেছে। ভদ্রলোক বললো আপনি এই নিয়ে কোনো টেনশন করবেন না, আমার ভাই আসলে আমার সাথে ভাই, আমরা 2 ভাই তো, ওনারা 2 ভাই স্যার। স্যার আপনি কোনো টেনশন করবেন না, আপনি আমাকে জাস্ট 6টা দিন সময় দেন, আমি সব স্যার প্ল্যান দেখে দেখে প্রত্যেকটা জিনিস স্যার মেজারমেন্ট করে করে। স্যার এখন স্বাদ উঠে গেছে, এখন স্যার 28টা জায়গায় 32টা পিলার কীভাবে হবে? স্যার এটা আমারও সুপারভাইজারের ব্যাপার, আমরা সব সুন্দর করে দেবো, আপনি এই নিয়ে কোনো টেনশন করবেন না। ঠিক আছে, ওকে। 6 দিনের সময় দেওয়া হলো। রোটন সাহেব অবশ্যই আপনি স্পেশাল আমাদের টিমের সাথে আসবেন এখানে পরিদর্শনের জন্য। শিওর শিওর স্যার। কর্পোরেশন আমাদেরকে ঘাস খাওয়ার জন্য স্যালারি দিচ্ছে না, কাজ করার জন্য দিচ্ছে, বিষয়টা মাথায় রাখবেন। আসেন রোটন সাহেব। স্যার ওই লোকটা না, ওই লোকটা স্যার নিজের জন্য সবকিছু করতেছে, আপনার জন্য কিচ্ছু করতেছে না এবং করবো না স্যার। স্যার আমি মানুষ দেখলে চিনি তো স্যার, তার আমি প্রথম দেখেই বুঝতে পারছি। স্যার আমি আপনার কাছে আসছি কোত্থেকে, এই নিচুতলা থেকে গড়াতে ধাক্কা খাতে খাতে আপনার কাছে আইছি স্যার। আমি বুঝি এসব স্যার, মানুষ দেখলেই আমি বুঝি স্যার। আমি দেখতেছি তুমি আমার তো ছাড়ো না, আমি দেখি। কি রে, দুপুরে যাওয়ার বিকাল আসলি? বস বস বস, তাড়াতাড়ি শুরু কর। আমার আসলে এত বেশি খিদে লাগছে, এত বেশি পেইন উঠছে, আমি থাকতে পারলাম না, আমি 4টা খেয়েই দিছি। ওর বাদ দাও। অফিসে কি পরিমাণে ব্যস্ত থাকতে হয় জানো তো, বুঝেন তো। আমি তো আমার অফিসে গেছি, অফিসের মানুষজনদেরকে এক একটা ক্লায়েন্টের, এক একটা পাবলিকের কি ধরনের প্রবলেম নিয়ে যে থাকতে হয়। আচ্ছা শোন শোন, প্রবলেম মানে কি বুঝোস? প্রবলেম যত বেশি প্রবলেম, যত বেশি প্রবলেম তত বেশি টাকা। যে অফিসে সবচেয়ে বেশি প্রবলেম, সে অফিসে সবচেয়ে বেশি টাকা। এটা স্বাভাবিক ব্যাপার, বুঝতে হবে। আচ্ছা তুই কি শিরুফুলকে, আমার মনে আমার কথাগুলো বলস নাই? আমি জানতাম না, বলে নাই। তোর আমি এত করে বলছি শিরুফুলকে তুই আমার কথাগুলো বল। আচ্ছা বাদ দে বাদ দে বাদ দে, তুই একটা কাজ কর, খানা খানা। তুই যে শিরুফুলকে ভালোবাসোস, দোষী কিছু নেই, দোষী কিছু নেই। বয়সে 2-1 বছরে দিদি হবে, এটা কোনো ব্যাপার না। শোন, বড় ভাই আছে না, কোনো অসুবিধা নেই, টাকা পয়সা যা লাগবে, যত বিয়ে, যত আয়োজন, ধুমধাম করে বিয়ে আমি দেবো। আমি তোর বড় ভাই, যত টাকা লাগে সব আমি দেবো, তুই নিয়ে কোনো টেনশন করিস না। কাকা বিয়ে করবেন, আরে একটু গায়ে শক্তি লাগবে না? তারপরে তারপরে
বহে কি বা মৃদুবায় ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবায়। বলো শিউলি, একটা কথা আছে, জরুরি, এসব বিষয় না, জরুরি কথা, সিরিয়াস। বল। তোমাদের এই বাড়িটা অ্যাকোয়ার করতে চাই, টুকু, অ্যাট এনি কস্ট। মানে আমারও টাকা অফার করছে, অনেক টাকা। গিলে ফেল, তোরা তো এমনিতে এক বৃন্তে দুই ফুল। একটা কথা বলি আপু, আপনার হিসাবে একটু গরমিল আছে। সব সব জিনিসকে এক পাল্লায় মাপতে নাই। দেখি তোরা দুই জুনোপটি কি করতে পারিস। তুমিও আমাকে বুঝলে না হে প্রিয়তমা। একটা থাপ তুই খুব টেনশনে আছিস না? আমারও খুব টেনশন হচ্ছে, বাড়িটা শেষ পর্যন্ত টেকাতে পারবো কিনা। তুমি তো টেনশন করছো কেন? আমি আছি না। চারিদিকে শেয়াল শকুনেরা যেভাবে উঠে পড়ে লেগেছে, ওদের হাত থেকে রক্ষা পাবো কিনা কে জানে। আর আমি তো তোর জন্য একটা সুপাত্র খুঁজে বের করতে পারলাম না। কি যে বলো না, বিয়ে ছাড়া কি মানুষ জীবনে বাঁচতে পারে না? তুমি আমাকে এভাবে বড় করেছো। তোকে আমি যেভাবে বড় করেছি সেই জন্য তো আমার ভয় লাগে রে, তুই পারবি কিনা। আমি যদি চলে যাই একবারে, তখন তুমি টেনশন করো না তো, আমি সব দেখছি। ঠিক আছে, তুই আয়। স্যার বসেন। না না আমি বসতে আসি নাই স্যার। বলেন না। না আমি বসবো না, বলেন স্যার এটা হচ্ছে স্যার আমাদের অরিজিনাল প্ল্যান। স্যার আপনি এটা অরিজিনাল প্ল্যান? নো নো নো, এটা তো অরিজিনাল প্ল্যান হতেই পারে না। আপনি আমাকে এটা কি দেখাচ্ছেন? স্যার এটা হচ্ছে অরিজিনাল প্ল্যান। এই ধরনের প্ল্যান দিয়েই কিন্তু স্যার আমাদের যত প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টে কাজ হয়েছে। স্যার এটা রাখেন স্যার, প্লিজ। এটা আপনি রাখেন, আপনার পকেটে রাখেন। এটা আপনি আমাকে কেন দিচ্ছেন? স্যার কেউ জানবে না স্যার। প্লিজ আপনি আপনার পকেটে রাখেন। ওকে স্যার, আপনি না রাখলে অসুবিধা নেই স্যার। আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দেন স্যার, এই পিছনে স্যার আপনি অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিন স্যার। সরি আমি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য আসিনি স্যার। আপনি আমাকে বারবার ফোন দিয়েছেন, কেন আসতে বলেছেন সেটা বলেন। এটার জন্য স্যার এই প্ল্যানটা অ্যাপ্রুভ করে দেন স্যার। আমাকে যেতে দিন, আমি চলে যাচ্ছি। স্যার 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 দুই নম্বর কাজ করলে কি আবার বোঝা ঠেলা? আই রবিন, কি হয়েছে রে? আবার ওই নতুন বিল্ডিং এর সিঁড়ি ভাঙে আকাশ পড়ে গেছে, আর খুবই আহত হয়েছে, কেউ যাওয়ার শ্বাস পাচ্ছে না। কি বলিস? তারপর না আপু এখন পরে না করাইছে। এই কি হচ্ছে? আকাশ পড়ে গেছে, গান পড়ে গেছে। তো তোমরা এখানে দাঁড়াতে অবসর নিতে উঠাও। বলে
সাহস হারাবেন না। আমরা যে দাবিটা দিচ্ছি সেটা অযৌক্তিক না। আমরা এই শহরে থাকতে হলে আমাদেরকে নিরাপদ বাড়িঘর, বাসস্থান সবকিছুর ব্যবস্থা করতে হবে। এইটা আমাদের অধিকার, আমাদের দাবি, আমাদের দাবি। বল। আমার চাকরি ট্রান্সফার হয়ে গেছে, চলে যাচ্ছি। আর আরেকটা কথা বলার জন্য আসছি যে আমি তো ঝামেলা করছি, অনেক খারাপ করছি, সেজন্য সরি, সবার কাছে সরি। সরি। চাচা আছে? নাই। আচ্ছা, আসি। শোন, আমার লাল গোলাপ পছন্দ, সাদা না। জি আপু। আপুকে? তুই আমাকে লাল গোলাপ এনে দিবি কিনা সেটা বল। কয়টা লাগবে? এখনই আনতেছি।